শ্রেণী ভগ্নাংশ আমরা শ্রেণী আমরা বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং ভগ্নাংশগুলোর মান একই সমান তার থেকে বের করে। আজকে আমরা এইটার সমাধান করবো। তো বলবো আমাদের এখানে বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে আমাদের কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। আমরা এখান থেকে বের করতে পারবো কোন ভগ্নাংশের মান 1 এবং কোনটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা প্রথমটা বের করবো অর্থাৎ প্রকৃত ভগ্নাংশগুলো আমরা বক্সে দেখি। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশে অর্থাৎ হর বড় লব ছোট, অর্থাৎ হর বড় লব ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা সর্বপ্রথম আগে বের করি আর প্রকৃত ভগ্নাংশগুলো। তাহলে যার হর বড় এবং লব ছোট সেটা প্রকৃত ভগ্নাংশ। আমরা এটা বের করি। এখানে আছে 3, এখানে আছে 2, এটার হর বড় লব ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ। আমরা এটা লিখে নিলাম ক, এটা প্রকৃত ভগ্নাংশ। আবার এখানে লিখেছে হর বড় লব ছোট, সেটা প্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে লিখলাম ক, প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে 9 বড় 5 ছোট, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বারবার আছে আপনার 27 এটা আমাদের এখানে আছে প্রকৃত ভগ্নাংশ না। এখানে 48, এখানে 42, আমরা বড় বড় এটা প্রকৃত ভগ্নাংশ। তারপর আছে এখানে আছে 25 বড় 200, আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর এখানে না, আমরা প্রকৃত ভগ্নাংশগুলোকে সাজাই। প্রথমটা আমরা কেটে দিই, আমরা লিখি 2/3 লিখতে পারি। আমরা কত 2/3, 2/3। তারপর আমরা কত লিখতে পারি, এটা আমরা কেটে দিলাম, এটা আমাদের দিল। এখন আমরা 8/5, দ্বিতীয়টা আছে আমাদের 8/5, আমরা লিখি 8/5। তারপরে আসো এটা আমরা কাটে দিই। 3 নম্বর আছে 9/3, আমরা লিখি 9/3, 9/3। এটা আমরা কেটে দিই। তারপরে আসো 48/42 লিখি আমি, 48/42 লেখার পরে আছে আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 25/2। আমরা এটাও কেটে দিই 25/2। মানে আমাদের এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি পেয়ে গেছি, আমরা প্রকৃত ভগ্নাংশগুলো বের করছি। এখন আমাদেরকে বের করতে হবে যে ভগ্নাংশগুলোর মান 1 হবে, অর্থাৎ যে ভগ্নাংশগুলোর মান 1 হবে। আচ্ছা, আমরা এখান থেকে অর্থাৎ যে ভগ্নাংশগুলোকে হর এবং লব একই সংখ্যা আছে, হর এবং লব একই সংখ্যা আছে, সেগুলোর মান হচ্ছে আমাদের 1। তাহলে হর এবং লব যে সংখ্যাগুলো আছে কি ধর এটা মান হবে আমাদের 1, আর হর এবং লব একটা আছে, এটা মান হবে আমাদের 1, এটা মান হবে আমাদের 1, এটা মান হবে আমাদের 1। তার মানে আমাদের যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলোর মান অর্থাৎ হর এবং লব একই আছে, তার মান হচ্ছে 1। হর এবং লব যে রাশিগুলোর মধ্যে আছে সেগুলোর মান 1। তাহলে আমরা লিখি 4/4, এখানে আমরা লিখতে পারি 4/4। তারপরে আছে তারপর আছে 76, এখানে 76, এখানেও 76। তারপর আছে কত 3। আমাদের এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। তারপরে আমাদের এখানে আরো কিছু রাশি রয়ে গেছে। আমাদের এখানে আরো কয়েকটা রাশি রয়ে গেছে, অর্থাৎ সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে আমাদের সেগুলো হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে অর্থাৎ হর ছোট লব বড়, তাহলে সেই ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে। তার মানে আমাদের এখন যে 2টা রাশি হয়ে গেছে সেগুলো হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ। তাহলে অপকৃত ভগ্নাংশ যেমন লব বড় আছে, আমাদের লব আছে 13 আর হর আছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ। অপকৃত, এটা হচ্ছে আমাদের অপকৃত। আর এখানে যেহেতু লব বড় আছে, হর আছে, এটা আমাদের অপকৃত।
তাহলে আমরা আশা করি বুঝতে পারছি প্রকৃতির সংখ্যা এবং যার মান হবে 1 সেগুলো বুঝতে পারছি। আর অপ্রকৃতির পুরোটা যে রাশিটা ভগ্নাংশ দুইটা অঙ্ক রয়ে গেছে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আশা করি আমরা আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আমাদের অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ এবং যার যে ভগ্নাংশের মানগুলো আমরা সেগুলো বের করতে পারছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।